দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি আমার ঘোমটাটা খুলো। অনেকক্ষণ ধরে ঘোমটা দিয়ে রাখছি, গরমে না খুব বিরক্ত লাগতেছে। তোমার ঘুমটা আমি কেন তুলতে যাবো? তুমি এত বড় একটা মেয়ে, নিজের কাজটা নিজে করতে পারো না? তাই দিচ্ছি, তুমি কে? হ্যাঁ, আর তুমি তুমি বাসর ঘরে কি করো? তুমি যাও না? ছোট বাচ্চাদের বাসর ঘরে আসতে নেই? যাও এখান থেকে। এ আমি কেন যাবো? এটা আমার ঘর, যেতে হলে তুমি যাও। এই যাদব পিচ্ছি, মুখের উপর ফটর ফটর করে আবার কথা বলো, একটা থাপ্পড় মেরে না তোমার সবগুলো দাঁত একদম ফেলে দিব। যাও বলতেছি এখান থেকে। এই মেয়ে, তুমি তো বেয়াদব। তুমি তোমার বরকেই থাপ্পড় দিতে চাও? আমার বর? তুমি? হ্যাঁ, আমার সাথে তোমার বিয়ে হয়েছে, আমি তোমার বর। কি? তোমার সাথে আমার বিয়ে হইছে? এই ফাইজলামি করো আমার সাথে তুমি? হ্যাঁ, নাক টিপ দিলে এখনো দুধ বের হবে, সে কিনা বলে আমার বর। তোমার কিন্তু এখান থেকে যাইতে বলছি, যাও বলতেছি। না, আমি যাবো না, এটা আমার ঘর। এই পিচ্ছি, তোমার এত বড় সাহস, তুমি বাসুর ঘরে বিছানায় এসে বসছো? নামো এখান থেকে, যাও। না, আমি নামবো না। বুঝছি কি করতে হবে এখন। মা, ও মা, মা গো, লাগতেছে তো, বউ সারা বলতেছি, মা, ও মা, মা গো। ডাকো মাকে, আরো বেশি করে ডাকো। মা এসে দেখুক তার বেয়াদব পিচ্চি ছেলে অন্যের বাসার ঘরে এসে কি করতেছে। কি ব্যাপার বৌমা, তুমি বাইরের কানে ধরে আছো কেন? কি হয়েছে? দেখেন না মা, কার না কার বাচ্চা বাসার ঘরে এসে ঢুকে পড়েছে। আবার এসে বলতেছে কি আমি নাকি ওর বউ। বাবা মনে হয় কোনো শিক্ষাই দেয় নাই একে। কার না কার ছেলে হতে যাবে কেন? ও আমার ছেলে বৌমা, তোমার স্বামী, ওর সাথে তো তোমার বিয়ে হয়েছে। বাসর ঘরের স্বামীর কান ধরে টানতেছো? ছি! মা, আপনি সব কি বলতেছেন? এই পিচ্চি ছেলে কিনা আমার হাজবেন্ড। আচ্ছা বুঝতে পারছি, আমি বিয়ের আগে আমি আপনার ছেলেকে দেখি নাই তো, তাই আপনারা সবাই মিলে আমার সাথে মজা করতেছেন, তাই না? মা, এসব মজা টজা এখন বাদ দিয়ে আপনার এই পিচ্চি ছেলেকে নিয়ে গিয়ে আমার জামাইকে পাঠান, মানে আপনার ছেলেকে পাঠান। তোমার সাথে মজা করতে যাবো কেন বৌমা? বাইজিদের সাথে তো তোমার বিয়ে হয়েছে, আমরা তো বিয়ে